মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান যেন এক নতুন খেলোয়াড়। ইসরায়েলকে রুখতে দেশটির নতুন পরিকল্পনা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। শোনা যাচ্ছে ইরান এমন কিছু অস্ত্র তৈরি করছে যা ইসরায়েলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। একদিকে আমেরিকা যেখানে অত্যাধুনিক অস্ত্র তৈরিতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে, সেখানে ইরান কিভাবে পাল্লা দিচ্ছে? আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বেড়াজাল টপকে ইরান কি পারবে প্রযুক্তিগত এই দৌড়ে টিকে থাকতে? ইরান ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব কারও অজানা নয়। এই পরিস্থিতিতে ইরান নিজেদের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করে তুলছে। বিশেষ করে তাদের মিসাইল প্রযুক্তি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিছুদিন আগে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানের মিসাইলের ক্ষমতা দেখে অনেকেই অবাক হয়েছেন। সেই যুদ্ধের ক্ষত কাটিয়ে ইরান এখন আরও শক্তিশালী হওয়ার পথে। সম্প্রতি ইরান রাস্তাখাজ নামের একটি নতুন মিসাইল উন্মোচন করেছে। 14 মিটার লম্বা এবং 27 টন ওজনের এই মিসাইলটি শুধু একটি অস্ত্র নয়, এটি ইরানের সামরিক সক্ষমতার একটি বড় উদাহরণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই মিসাইলটি পরমাণু বোমা বহনে সক্ষম। তবে এখানেই শেষ নয়। রাস্তাখাজের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল এর ভেতরের ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি প্রযুক্তি। কল্পনা করুন, কোনো বিস্ফোরণ ছাড়াই একটি মিসাইল শত্রুপক্ষের প্রায় 80 বর্গ কিলোমিটার এলাকার সবকিছু অচল করে দিচ্ছে। এই প্রযুক্তি শত্রুপক্ষের বিদ্যুৎ কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা, এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও মুহূর্তের মধ্যে স্তব্ধ করে দিতে পারে। ইরান খুব স্পষ্ট ভাষায় জানিয়েছে, ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের চেষ্টা করা হলে তার জবাব হবে কল্পনার বাইরে। বিশেষ করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য তা হবে ভয়াবহ। তেহরান আরও জানিয়েছে, তাদের বেশিরভাগ ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার এখনও অক্ষত রয়েছে। এমনকি তাদের কাছে এমন কিছু ধ্বংসাত্মক অস্ত্র মজুদ আছে যা আগের কোনো সংঘাতে ব্যবহার করা হয়নি। ভূরাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরান খুব দ্রুত তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে। যদিও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান অনেক গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীকে হারিয়েছে, তারপরেও দেশটির মিসাইল এবং ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার আগের মতোই মজবুত রয়েছে। রাস্তাখাজের মতো মিসাইলের সংযোজন প্রমাণ করে ইরান যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। এখন আর শুধু নিজেদের রক্ষা করার নীতিতে বিশ্বাসী নয়, প্রয়োজনে তারা আঞ্চলিক প্রতিরোধমূলক এবং ধ্বংসাত্মক হামলা চালাতেও সক্ষম। ইরান দাবি করছে, ইসরায়েল যদি আবার কোনো বড় হামলার পরিকল্পনা করে তবে তাদের গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করতে হবে। তবে ইরান এই বিষয়ে কঠোর নজরদারি রাখছে, তাই খুব সহজে তেমন কিছু করা সম্ভব নয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি এখনও অনেক বেশি। ইরানের নতুন মিসাইল এবং পরমাণু কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান এই ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে ইরান আগামীতে বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। রাশিয়া এবং চীন, এই দুই পরাশক্তি ইরানকে আরও শক্তিশালী করার জন্য প্রতিযোগিতায় নেমেছে। রাশিয়া তাদের অত্যাধুনিক MiG-29 এবং Su-35 ফাইটার জেটগুলো ইরানে পাঠিয়েছে। আকাশপথে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রাশিয়া থেকে S-400 মিসাইলও ইরানের বহরে যুক্ত হয়েছে। অন্যদিকে চীন তাদের সর্বাধুনিক ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার জেট J-20 উন্মোচন করেছে। এই যুদ্ধবিমানটি বিশ্বের সবচেয়ে উন্নত রাডারকেও ফাঁকি দিতে পারে, ফলে এটি খুব সহজেই শত্রুর ঘাঁটিতে হামলা করে নিরাপদে ফিরে আসতে সক্ষম। বিশ্লেষকরা মনে করছেন, এই যুদ্ধবিমান দিয়ে খুব সহজেই চীন আমেরিকার ঘাঁটিতে হামলা চালাতে পারবে। ইসরায়েলি গোয়েন্দারা উদ্বেগের সাথে জানাচ্ছে, ইরানের আকাশসীমায় রাশিয়ার জেটগুলো চলাচল শুরু করে দিয়েছে। এর মধ্যে যদি চীনের নতুন প্রজন্মের জেটও সেখানে পৌঁছায়, তবে তা আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করবে। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া যেমন ইরানকে আকাশপথে শক্তি যোগাচ্ছে, চীনও হয়তো একই মিশনে যুক্ত হতে চলেছে। ইরানের হাতেই যুদ্ধবিমান পৌঁছালে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। এর মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যের এক অপ্রতিরোধ্য শক্তিধর দেশে পরিণত হতে পারে, যা ইসরায়েলের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের কৌশল আমেরিকার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। তারা জানে, আমেরিকার সঙ্গে পাল্লা দিয়ে একই রকম বিমান তৈরি করা তাদের পক্ষে প্রায় অসম্ভব। তাই তারা অসম যুদ্ধের পথে হাঁটছে। তাদের মূলমন্ত্র হল, শত্রু যদি তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়, তবে তার সঙ্গে সরাসরি যুদ্ধ না করে তার দুর্বল জায়গায় আঘাত করো। এই কৌশলের অংশ হিসেবে ইরান একদিকে যেমন রাশিয়া আর চীনের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনছে, তেমনি অন্যদিকে নিজেদের ড্রোন এবং হাইপারসনিক মিসাইলের শক্তিকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়। ইরান বারবার বলছে, তারা পরমাণু অস্ত্র তৈরি করবে না, তারা শান্তিপূর্ণভাবে পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে চায়।
তবে পরমাণু অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর সব অস্ত্র তৈরি করছে ইরান। এটি এখন ইসরায়েল, আমেরিকা সহ পশ্চিম দেশগুলোর জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান এখন নিজস্ব প্রযুক্তিতে ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট তৈরি করার স্বপ্ন দেখছে। তারা কম খরচে এমন যুদ্ধবিমান তৈরি করতে চায় যা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেবে। ইরানের ড্রোন এবং মিসাইলের ক্ষমতার প্রমাণ ইতিমধ্যে পাওয়া গেছে। যদি তারা আগামীতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে পারে, তবে তা তাদের মিসাইলের মতোই ভয়ঙ্কর হবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।